দীঘা জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা পালন হলো। রথযাত্রার ঠিক 15 দিন আগে 29শে জুন সোমবার আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দীঘার মন্দিরে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা সাড়ম্বরে আয়োজিত হয়েছে। শ্রী জগন্নাথ দেবের শুভ জন্মতিথি হিসেবেও পরিচিত এই উৎসব জগন্নাথ দেবের স্নানযাত্রা। দীঘা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হয়েছে। আর স্নানযাত্রার এই পবিত্র দৃশ্য দেখতে বহু ভক্তের সমাগম হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে। নিয়ম ও তিথি মেনে সকাল 10:30 পর স্নানযাত্রা শুরু হয় জগন্নাথ মন্দিরে। এদিন 108 কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করানো হয়। 108টি তীর্থক্ষেত্র থেকে আনা এই বিশেষ জলে মেশানো হবে গঙ্গা জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর। স্নানকালে পুরোহিতরা মুখ ঢেকে ভক্তি ভরে মন্ত্রোচ্চারণ করেন এবং চারপাশ মুখরিত হয় কীর্তন ও শঙ্খধ্বনিতে। স্নানের পর দেবতাদের মনোমুগ্ধকর পোশাকে সাজানো হয়। জগন্নাথ দেব ও বলরামকে গণেশের রূপে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হয়। এই গজবেশ ধারণের পেছনে ভক্ত গণপতি ভট্টের প্রতি ভগবানের কৃপার এক প্রচলিত বিশ্বাস জড়িত। এদিন 1টা থেকে রাত 8টা পর্যন্ত ভক্তরা গজবেশে ভগবান দর্শন করতে পারবেন। স্নানযাত্রা উপলক্ষে মন্দিরে বহু ভক্তের সমাগম। দীঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস জানিয়েছেন, সোমবার দীঘা জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। 108 কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করানো হয়। 108টি তীর্থক্ষেত্র থেকে আনা হয়েছে বিশেষ জল। ওই জলে মেশানো হয় গঙ্গা জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর। তারপর সেই জল দিয়েই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর স্নানযাত্রা সম্পন্ন হয়। দীঘা জগন্নাথ মন্দিরের এই স্নানযাত্রার আয়োজনে কোনো খামতি রাখা হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় যে স্নানযাত্রার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নানযাত্রা হলো। পাহান্ডি বিজয় শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদন মোহন বিগ্রহকে মন্দিরের বাইরে বিশেষায়িত স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। জগন্নাথ দেবকে স্নান করতে দেখে পুণ্য অর্জন, অপার শান্তি ও আনন্দ লাভের আশায় তারা উৎসবে সামিল হতে অধীর আগ্রহে। রথযাত্রার পূর্ববর্তী এই বিশেষ আয়োজনে তাদের ভক্তি ও আবেগ যেন উপচে পড়ছে। ভক্তদের সুবিধার জন্য মন্দিরের সামনে উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে, যাতে দূর থেকেও বিগ্রহ দর্শন সম্ভব হয়। স্নানযাত্রার পর থেকে জগন্নাথ দেবের দর্শন 14 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। জানি কি আজকে ভগবানের স্নান যাত্রা রয়েছে, অনেক শুভ দিন। ভগবান আপনারা দেখছেন কি ভগবান পাণ্ডু যে করে উনি এখন স্নান বেদিতে এসে গেছেন বসে। ভগবানকে এখন 108 তীর্থের জলে স্নান করানো হবে। তারপরে একটা সময় ভগবান আবার ফিরে গর্ভগৃহে যাবেন। ওখানে ভগবান গণেশ দর্শন করাবে। গজাবেশ দর্শনের পরে বলদেব, সুভদ্রা, জগন্নাথের দর্শন বন্ধ হয়ে যাবে। 15 দিন ভগবান দর্শন দেবেন না। আবার 15 জুলাই দর্শন হবে, ঠিক রথের একদিন আগে। কিন্তু দীঘা মন্দির খোলা থাকবে। এখানে রাধা মদন মোহন আছেন, উনি দর্শন দেবেন। একদম যেরকম যে বিধিতে পুরীতে করা হয় ওই বিধিতে আমরা এখানে করছি। 16 জুলাই রথ আছে। রথের উদ্বোধন করবেন মাননীয় শিশির অধিকারীজি। উনি কালকে এসেছিলেন। উনি বলেছেন কি আমি 16 জুলাই আসবো। 16 জুলাই রথযাত্রা উনি উদ্বোধন করবেন। 24 জুলাই উল্টো রথ আছে।